হ্যালো ভিউয়ার্স, আপনাদের কি গত পর্বের এক্সপেরিমেন্টের কথা মনে আছে? যদি না থাকে আমি এখনই মনে করিয়ে দিচ্ছি। গত পর্বে আমরা মাইক্রোকন্ট্রোলারের অর্থাৎ আমাদের যে আরডুইনো বোর্ড রয়েছে সেটার ডিজিটাল পিনের আউটপুটের ব্যবহার দেখেছি, যেখানে আমরা একটা RGB LED কানেক্ট করে সেটাকে অন অফ করেছি। তবে আজকে শুধু ডিজিটাল নয়, আজকে আমরা অ্যানালগ ইনপুট এবং ডিজিটাল আউটপুট দেখব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। প্রথমেই আমরা সার্কিট ডায়াগ্রাম দেখে নিই। ডায়াগ্রামটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের এক্সপেরিমেন্টে কি কি প্রয়োজন হবে। তারপরে কম্পোনেন্টগুলোকে এক নজর দেখে নিই। 830 পয়েন্টের ব্রেডবোর্ড একটি, জয়স্টিক, সার্ভো মোটর, জাম্পার ওয়্যার, সর্বশেষ আরডুইনো উনো উইথ কেবল। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন একটি প্রোগ্রাম আপলোড করতে হবে। প্রোগ্রাম আপলোড করার জন্য আমরা আরডুইনোর আইডিতে চলে যাব। এখানে যে প্রোগ্রামটি দেওয়া আছে সার্ভো উইথ জয়স্টিক, খুব ছোট একটি প্রোগ্রাম। প্রোগ্রামের ভিতরে আমরা দুইটা পিন ব্যবহার করেছি। ইনপুট হিসেবে ব্যবহার করেছি A0কে, যেটা আমাদের জয়স্টিক কানেক্ট থাকবে, এবং সার্ভোটা কানেক্ট থাকবে হচ্ছে ডিজিটাল পিন 10। তো ছোট্ট একটি প্রোগ্রাম। আমি যদি একটু এক্সপ্লেন করি, জয়স্টিকটা যদি আমি ঘুরাই তাহলে সেক্ষেত্রে তার রেসপেক্টে হচ্ছে আমার সার্ভোটা মুভ করবে। আর এখানে হচ্ছে আমি একটা 180 ডিগ্রি সার্ভো ব্যবহার করেছি। এখানে আমি গত পর্বে বলেছিলাম যে প্রোগ্রাম আপলোড করার ক্ষেত্রে দুইটা বিষয় খেয়াল রাখতে, যে আমাদের কম্পোর্ট ঠিক আছে কিনা, আর আমি যে বোর্ডটাতে প্রোগ্রামটা আপলোড করব সেই বোর্ডটা সিলেকশন ঠিক আছে কিনা। তাহলে আমরা একটু দেখি। এখানে হচ্ছে টুলস থেকে হচ্ছে আমরা চলে যাব বোর্ডের থেকে আরডুইনোর বোর্ডটা সিলেক্ট করা আছে কিনা, আরডুইনো উনো, তারপরে চলে যাব কম্পোর্টে। আপনারা একটু খেয়াল করে দেখবেন আমার স্ক্রিনে এখন কম্পোর্টে COM6 দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে অনেক সময় হতে পারে যে আমি হয়তো বা গত ভিডিওতে আমি ডান পাশে ব্যবহার করেছিলাম আরডুইনোটা, এখন হয়তো অন্য পাশে নিয়ে গেছি, যার জন্য এটার পোর্ট চেঞ্জ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আসলে বিচলিত হওয়ার কিছু নেই, আপনারা প্রয়োজনে একটু চেক করে নিতে পারবেন ডিভাইস ম্যানেজার থেকে। আমরা একটু চেক করি এটা। আমরা স্টার্টে গিয়ে ডিভাইস ম্যানেজার লিখব, কম অ্যান্ড LPT-তে ক্লিক করলে এই যে এখানে দেখা যাচ্ছে COM6 USB সিরিয়াল CS340, অর্থাৎ আপনি নিশ্চিন্তে COM6 ব্যবহার করতে পারেন। চেক করে নেওয়ার সুবিধা হলো যে আপনি সঠিক পোর্টটা সিলেক্ট করছেন কিনা। যেহেতু আমি চেক করে নিয়েছি COM6, সো এখন আমার প্রোগ্রামটা আপলোডে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে প্রোগ্রামটা আমরা এখন একটা আপলোড করি।
বিভিন্ন পিসির ক্ষেত্রে বিভিন্ন রকম সময় লাগতে পারে প্রোগ্রাম আপলোড হওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে একটু সময় নিয়ে বসতে হবে। যেমন আমারটা অলরেডি এখনই হয়ে গেছে, ডান আপলোডিং দেখাচ্ছে। তো এই স্ক্রিনের মধ্যে আপনারা অলরেডি দেখলেন যে ডান আপলোডিং, তার মানে আমার প্রোগ্রামটা আপলোড হয়ে গেছে। এখন আমরা আউটপুটটা একটু দেখি। আজকের এক্সপেরিমেন্টে যে সার্ভো মোটরের ব্যবহার দেখলাম, প্রশ্ন উঠতেই পারে কোথায় ব্যবহার হয় এই সার্ভো মোটর। যে সকল জায়গায় প্রিসাইজ পজিশন কন্ট্রোলের প্রয়োজন হয়, শুধুমাত্র সে সকল জায়গায় সার্ভো মোটরের ব্যবহার হয়ে থাকে। যেমন সিএনসি মেশিন, কাটিং মেশিন, প্রিন্টিং মেশিন, পাঞ্চিং মেশিন, রোবোটিক্স, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং মেশিন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।